হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে রেসিপি হচ্ছে কড়াই পনির। তো চলুন রান্নাটা দেখে নিই কীভাবে করছি। আমি এখন কড়াই মশলা বানিয়ে নেব একটা। তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একে একে গোটা জিরে, গোটা ধনে আর বাদবাকি মশলাগুলো দেব। এখানে আমি গোটা জিরে দিয়েছি, লবঙ্গ 4টে নিয়ে নিয়েছি, এলাচ 4টে নিয়েছি, গোটা গোলমরিচ নিয়েছি, গোটা ধনে, কসুরি মেথি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা শুকনো খোলায় আমি এখন একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো করে এবার আমি ভেজে নেব শুকনো খোলায়। এটা ভালো করে শুকনো খোলায় আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে মশলাটা তারপরে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে। এখানে মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন এক দানা দানা রয়েছে, পুরো মিহি গুঁড়ো করিনি। এইভাবেই মশলাটা গুঁড়ো করে নেবেন। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দেবো পরিমাণ মতো, দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরটা সামান্য পরিমাণে ভেজে নেব। আমি এখানে পনিরের মধ্যে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর কড়াই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি পনিরটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এবার এটা ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও সেমভাবেই কেটে নিয়েছি। একই প্যানের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। মানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচি করে রাখা আদা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আদা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মিহি করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব যে কড়াই মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে হাফ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি যেহেতু শুকনো লঙ্কা এই কড়াই মশলার মধ্যে দিয়েছি, সেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ এটা একটুখানি শুকনো শুকনোই হয়,
গ্রেভি এই সামান্য পরিমাণেই জল দেব। এবার এই গ্রেভিটার মধ্যে আমি ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আর গ্রেভিটা আরেকটু শুকনো করে নেব। এবার আমি এর মধ্যে যে বাদবাকি কড়াই মশলাটা ছিল দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা সার্ভ করে দেব। এখানে আমি কড়াই পনির সার্ভ করে দিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার কাছে যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আমাকে ফলো করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।